উলামায়ে কেরামরা মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় পড়াবে, জানাজার নামাজ দিবে, কিন্তু তারা সংসদে যায় কেন, তারা রাজনীতি করবে কেন? ঠিক কি কথা বলে কিনা বলেন? উলামায়ে কেরামরা কি শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসায় পড়াবে, জানাজার নামাজ পড়াবে, না সংসদে যেতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 4 জন বাদশাকে গোটা পৃথিবী পরিচালনা করেছিলেন। এই গোটা পৃথিবীর 4 জন বাদশার ভিতরে 2 জন ছিলেন মুসলিম বাদশা, একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকবার বলেছেন। আর একজন ছিলেন যুলকরনাইন, যাকে আমরা সিকিন্দার বাদশাহ বা ইস্কিন্দার বাদশাহ বলি। সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন কিনা বলেন? দেশ পরিচালনা করেছিলেন কিনা বলেন? গোটা পৃথিবী পরিচালনা করেছেন ঠিক কিনা বলেন? যুলকরনাইন বাদশাহ, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন গোটা পৃথিবী পরিচালনা করেছেন ঠিক কিনা বলেন? আসুন আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছিলেন কিনা বলেন? আল্লাহ রাসূল দেশ পরিচালনা করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছেন 10 জন সাহাবী জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। এই যে কয়জন 4 জন সাহাবাদের জান্নাতের কথা বলেছেন, সকল সাহাবারা দেশ পরিচালনা করেছেন ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল দেশ পরিচালনা আমার নবীর আদর্শ ঠিক কিনা বলেন? দেশ পরিচালনা করা, শাসন ব্যবস্থা করা, এটা সুন্নতে রাসূল ঠিক কিনা বলেন? এটা সুন্নতে সাহাবা ঠিক কিনা বলেন? আমার রাসূল এই জন্য বলেছেন, আজকে সুন্নাত থেকে গোটা পৃথিবীর উলামায়ে কিরাম, সমস্ত আলেম ওলামারা এই সুন্নাত থেকে গাফিল ছিল ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ ইদানিং কিছু উলামায়ে কিরামরা, হযরত উলামায়ে কিরাম, হাফেজ, পীর, মাশায়েখরা এই আল্লাহর নবীর এই সুন্নাতকে জিন্দা করার জন্য মাঠে নেমেছেন ঠিক কিনা বলেন? রাসূল এই জন্য বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার শেষ জামানায়, আখিরি জামানায় যদি আমার কোন একটা উম্মত আমার শেষ জামানায় একটা সুন্নাত আঁকড়ে ধরে, একটা সুন্নাতকে পালন করে, আমার রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় 100 শহীদের সওয়াব পাবে ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতায় যেতে পারি আর না পারি, কিন্তু আমরা তো ওমরের সেই সুন্নাত পালন করতে পারি কিনা বলেন? আবু বকরের সুন্নাত পালন করতে পারি কিনা বলেন? ওসমান রানুর সুন্নাত পালন করতে পারি কিনা বলেন? আমরা যদি চেষ্টা করি এই সুন্নাতের সওয়াব আমরা পাবো কিনা বলেন? আমরা পাবো ঠিক কিনা বলেন? আসুন এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে আমরা শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আবার বিএনপির শাসন দেখেছি। 16 বছর এক লাগাতারে আওয়ামী লীগ ফ্যাসিস্টের শাসন দেখেছি ঠিক কিনা বলেন? আমরা আর বিএনপির শাসন দেখতে চাই না, আমরা জাতীয় পার্টির শাসন দেখতে চাই না, আওয়ামী লীগের শাসন দেখতে চাই না। আমরা এখন চাই কোরআনের শাসন দেখতে ঠিক কিনা বলেন? এখন সংবিধান হবে আল কোরআনের সংবিধান ঠিক কিনা বলেন? এখন ওলামাদের শাসন দেখতে চাই। বাংলাদেশের যত ইসলামী দল আছে ইনশাআল্লাহ আমাদের ইসলামী আন্দোলন থেকে চেষ্টা করতেছে সকল ইসলামী দলগুলো এক হয়ে, ঐক্য হয়ে এক প্ল্যাটফর্মে ইসলামী পতাকা আসার জন্য চেষ্টা করতে ঠিক কিনা বলেন? আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে পীর, মাশায়েখ, ওলামাদের সংসদ ঠিক কিনা বলেন? কোন নাস্তিকের সংসদ হতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন?